প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলার কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই? নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কোন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না। আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ কইতে পারো না? এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়ায় কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন, পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, ওহদের পরাজয় হয়, আর তারপরেই ফতে মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ। আলহামদুলিল্লাহ আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে এই দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমোতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে, নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, কালাইয়ের বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত খাইয়া, গামছা কোমরে বাঁধা তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়। চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য পড়ন্ত, জোহরে রক্ত হয়ে গেছে। কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা খুলে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট নিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষি আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এই আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোনো কিছু বাধা নয়। ঐক্যবদ্ধভাবে সকলকেই শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্বনবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী দেশ গড়তে চাই। তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর গত 2 দিন আগের যে ঘটনা ঘটলো, 25-26 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী। আমার অহংকার, আমার গৌরবের বিষয়। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না, পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বিডিআর আমার দেশের সীমান্ত পাহারা দেয়,
বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়া পাহারা দেয়, পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায়রত বিডিয়া আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল, অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো, পত্রপত্রিকায় দেখলাম হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময় হতবাক বিমূঢ় শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটাও বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটাও মারা গেল, মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ধন, যার মায়ের নারী ছেঁড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা, বছরের পর বছর যায়। এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি যে 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। লতিফুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে তা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, এই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? পিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে, বইয়ের নাম একটি গোয়ে বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971। বাংলাদেশের পতাকা জন্য না পারেন, আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে কাবা শরীফ দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়েও বলছেন না, মনে মনে চিন্তা করেন। আর 2-1 বার আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করে নাই, তিনি ইমাম, তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন, তেমন সময় হযরতে জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছেন। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء
হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ কাবার দিকে মক্কার দিকে ফিরে আদায় করুন। জোহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই। শান্তি আছে ইসলামের কাছে, শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি? না, আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখায়ছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নাই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপরে আমেরিকান পার্লামেন্টে আইন পাশ করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে না, করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই, আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাশ করেছে তারা। এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিহ্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খায় কেমন, কি শয়তান! চিন্তা করে মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার শিঙের মতো খাড়া করে দেয় এরকম। পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তান হয়েছি কি, আমি তো মারাত্মক শয়তান। বাপে তার ছেলেকে, এগুলো আমার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে, পুশ চেয়ার আছে না, রাস্তায় রাস্তায় ঠেলে মার্কেটিং করার সময়। কুত্তার বাচ্চাটা থাকে কোলে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। বুকের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, আর বাচ্চারা ঠেলে, কুত্তারা রাখে কোলে। এই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবে? ছেলে বড় হইল আন্দাজে কয়টি তুমি দেখছো নাকি? এই ছেলে বড় হইয়া তারপরে একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বুড়া বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভিতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই, মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, গুলার দাগ কেটে আছে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। বিশ্বনবী
নবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আত্মসম্মান নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি, এই ওহদ পাহাড়টাকে যদি বলি, ওহদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা, বলার সাথে সাথে ওহদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ায় শান্তি করতে আসিনি, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই হচ্ছে আমার রাসূল। সারাটা জীবন জনতার জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, নিজে আরাম করেন নাই। হাদিস পড়ো, হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহর ছিল না যা আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এরকম একটা জামা ছিল না। রাসূল প্রেসিডেন্ট বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রসুলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছে। ফজর পড়ে রাসূলুল্লাহ দেখলেন এত সব সম্পদ। সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন। দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পড়ে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা, তারপরে খাদ্যাদি সমানে দিতে থাকলেন। দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রাসূল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন, জায়নামাজটা ঝাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা, আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল। মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান, আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে। আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা, আমি তোমারে কেমনে দাসী দেব? আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমারে দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, কয় রাকাত পড়ছেন ফরজ? রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা, সেটা করি নাই। হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার চরম বিশ্বস্ত, তার কাছে আমানত রাখতো। নিজেদের নেতাদের কাছে রাখতো না। ওরা জানতো এই নেতাগুলো শয়তান, কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি, তারা হলে এগুলোর মতো শয়তান আর নাই। সেই জন্য তারা আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল আমিন, সাদেক,
সত্যবাদী, কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট দেন নাই, সকলের কষ্ট নিজের বুকে উঠায় নিয়েছেন সারাটি জীবন। এই জন্য আমরা যত নেতাদের চিনি, আমি কারো নাম নেব না, এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন, আমি শুনেছি, সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, জেলে থাকছে কতদিন, ছেঁচড়ামি করছে কি, টাকা মারছে কত, দুদুকে ধরছে কত, এই সব জিনিস আমরা জানি, আর কিছু জানি না। কিন্তু রসুলের জীবন, সুবহানাল্লাহ কোন আগেই, রসুলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন।